আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি হাসিবুল ইসলাম অনিক বলছি জর্জিয়া টিবলিসি থেকে। এই মুহূর্তে 1:53 বাজে। অ্যান্ড আসলে আমি প্রথমে আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে আপনারা এত পরিমাণে রেসপন্স, এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন। আপনারা জাস্ট বারবার আমার কাছে ভিডিও চেয়েছেন। আমি একজনের কমেন্ট দেখলাম যে আমার ভিডিওর কারণে আপনার বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। তো এই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ফাইনালি আজকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন, জর্জিয়াতে অ্যাপ্লিকেশনের এ টু জেড পয়েন্ট নিয়ে কথা বলবো। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ জর্জিয়ার ভিসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ দুইটি কথা এই ভিডিওতে শেয়ার করা হয়েছে। তো শুরু করা যাক। আমি হচ্ছে ফার্স্টেই আপনাদের বোঝার সুবিধার্থে কিছু টপিক নোট করে রেখেছি। তো আপনি যখন একটা ইউনিভার্সিটিতে বা একটা বাইরের কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চান, তখন হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার একটা মেইল আইডি থাকতে হবে। অ্যান্ড ফার্স্ট হচ্ছে আপনাকে ওই কান্ট্রির, বা আপনি যদি জর্জিয়াতে আসতে চান, জর্জিয়ার ইউনিভার্সিটি চুজ করতে হবে। সো ইউনিভার্সিটি চুজ করার পর আপনার সেখানে মেলের মাধ্যমে আপনাকে অ্যাডমিশন নিতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর ইউনিভার্সিটি আপনাকে একটা ফিডব্যাক দিবে। সো ফিডব্যাকে তারা চাইতে পারে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। যেহেতু আপনি এখানে স্টুডেন্ট ভিসায় পড়তে আসতে চাচ্ছেন, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এখানে আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ চাইতে পারে। যদি আপনার না থাকে তাহলেও সমস্যা নেই, কারণ ইউনিভার্সিটি হচ্ছে আহ আপনাকে একটা এক্সাম নিবে। আসলে এক্সাম শুনে যারা ভয় পায় বা অ্যালার্জি আছে, সো তাদেরকে একটু বলছি, আসলে এটা আহামরি কিছু না। এটা একদম বেসিক একটা কমিউনিকেশন, জাস্ট আপনার সাথে ইউনিভার্সিটি করবে। সো এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস অ্যাড করা ভালো। সব ইউনিভার্সিটি যে আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ চাবে, ব্যাপারটা এমনও না। অনেক ইউনিভার্সিটি আছে যারা আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ ছাড়াও আপনাকে অ্যাডমিশন দিবে। আমরা এই মুহূর্তে শেষ করলাম হচ্ছে আমাদের এক্সাম পার্ট, মানে হচ্ছে আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি যে এক্সামটা, ওই পার্টটুকু শেষ করলাম। সো পার্টটুকু শেষ করার পর আপনাকে ইউনিভার্সিটি একটা কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। সো কন্ডিশনাল অফার লেটারটা আপনাকে যখন দিবে, তখন আপনাকে ইউনিভার্সিটি থেকে বলা হবে আপনার অ্যাডমিশন ফিটা পে করার জন্য। নর্মালি ইউনিভার্সিটিগুলোতে $150 পর্যন্ত অ্যাডমিশন ফি হয়ে থাকে। সো আপনি যখন এটা বাংলাদেশ থেকে পে করবেন, যদি এখানে আরেকটু নোট দিয়ে দিই, যদি কেউ বাংলাদেশ থেকে এই অ্যাডমিশন ফিটা পাঠাতে ব্যর্থ হন বা পাঠাতে আপনাদের জন্য বেশি ব্যয়বহুল হয়, সেক্ষেত্রে জর্জিয়াতে যারা অবস্থান করছে আপনারা তাদেরও সহযোগিতা নিতে পারেন। তারা ইউনিভার্সিটিতে গিয়ে আপনার হয়ে সরাসরি পেমেন্টটা সাবমিট করতে পারে। বাট কেউ দালালের চক্করে পড়বেন না। এখন আসি আমরা সেকেন্ড পর্বে। যখন আপনার অ্যাডমিশন ফি, অ্যাপ্লিকেশন ফি পে করা শেষ হয়ে যাবে, তখন আপনার ডকুমেন্টটা ইউনিভার্সিটি ইকিউই এন্ড হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিবে। সো ইকিউই এন্ড মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য নর্মালি ইউনিভার্সিটি গুলো 30 থেকে 40 ওয়ার্কিং ডেজ পর্যন্ত সময় নিয়ে থাকে, যেটা নর্মালি 60 থেকে 70 দিন পর্যন্ত লাগতে পারে। বাট এই ক্ষেত্রে জিনিসগুলা আরেকটু ইজি করার জন্য আমি একটা ইন্টারনাল খবর আপনাদেরকে দিচ্ছি, যে এখানে ইকিউই ইউনিভার্সিটি বাদে নিজেরাও গিয়ে করা যায়। নিজেরা বলতে বোঝাচ্ছি, এখানে যারা স্টুডেন্টরা আছে তারা, আপনারা যদি তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে চান বা করতে পারেন, সেক্ষেত্রে এখানে ইকিউই 2 ওয়ার্কিং ডেজ থেকে 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে বের করা পসিবল। অ্যান্ড মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বের করতে আপনাকে 15 দিনের মতো একটা সময় লাগে। সো ওভারঅল আপনার 25 থেকে 30 দিনের মধ্যে আপনার ইকিউই অ্যান্ড মিনিস্ট্রি অ্যাপ্রুভালটা কমপ্লিট হয়ে যেতে পারে। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আর এছাড়া আপনার ইউনিভার্সিটি দিয়ে দিয়ে যদি করান, সেটাও পসিবল। কিন্তু ইউনিভার্সিটি যেটা হয়, ওরা একসাথে অনেকগুলো ফাইল গ্যাদার করে দেন হচ্ছে নোটারি ট্রান্সলেট করিয়ে দেন হচ্ছে তারা ইকিউই এন্ড হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য সাবমিট করে। তাই তাদের প্রসেসটা একটু লেন্দি হয়। আর আপনারা যদি বাইরে থেকে এটা করে নিতে চান, আপনার খরচ হয়তো বা একটু বেশি পড়বে, বাট আপনার টাইম অনেক সেভ হবে। এখন আসি নেক্সট স্টেপে। ইকিউই এন্ড হচ্ছে আপনার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসার পর ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল অফার লেটার ইস্যু করবে। সেখানে হচ্ছে আপনাকে টিউশন ফিস দিতে বলবে। সো আপনি যখন টিউশন ফিসটা পেমেন্ট করবেন, টিউশন ফিসটা অবশ্যই বাংলাদেশের কোনো একটা ব্যাংক থেকে আপনারা জর্জিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে সরাসরি পে করবেন, কারণ ইমিগ্রেশনে কিন্তু আপনার এই টিউশন ফিটা দেখতে চাবে। এটা ম্যান্ডেটরি। আপনার যত দিনের মধ্যে এই ইকিউই বা মিনিস্ট্রি গুলো কাজ হচ্ছে, ততদিন দুইটা জিনিস আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে।
এই দুইটা জিনিস বলতে পারেন আপনার জর্জিয়ার স্টুডেন্ট ভিসার একটা স্তম্ভ। এই দুইটা জিনিসের উপরই বেস করে নর্মালি 80 থেকে 90% ভিসার ডিসিশন হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাকোমোডেশন প্রুফ এবং আরেকটি হচ্ছে ইন্স্যুরেন্স। আপনারা ইতিমধ্যে জানেন হয়তোবা যারা খোঁজ খবর নিয়েছেন, লাস্ট সেপ্টেম্বর ইনটেকে অ্যাকোমোডেশন এন্ড হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য অনেক ভিসা রিজেক্ট হয়েছে। সো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি। অ্যাকোমোডেশন যেটা আছে, অ্যাকোমোডেশন প্রুফ বলে এটাকে। অ্যাকোমোডেশন প্রুফটা অবশ্যই এন্ড অবশ্যই জর্জিয়ার কারোর মাধ্যমে আপনার এইখানে অ্যাকোমোডেশন যে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট পেপারটা নোটারি, জর্জিয়ার নোটারি ট্রান্সলেট করে দেন আপনারা ওইটা বাংলাদেশে নেবেন। এটার খরচ আপনার 90 থেকে $110 পর্যন্ত হয়ে থাকে। সো আপনারা অ্যাকোমোডেশন মাস্ট জর্জিয়া থেকে নোটারি ট্রান্সলেট করিয়ে নিবেন। এক্ষেত্রে অবশ্যই আমি একটা জিনিস বলতে চাই, ট্রাস্টেড কাউকে চুজ করবেন, কারণ লাস্ট ইনটেকে জর্জিয়া থেকেও কিছু ফেক অ্যাকোমোডেশন গিয়েছে, যার কারণে আপনার ভিসা রিজেকশন হয়েছে। এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের কারণেও লাস্ট ইনটেকে অনেক ভিসা রিজেকশন হয়েছে। আমি যেটা সাজেস্ট করতে পারি এখানে আসার পর, আমি যেটা দেখলাম, যদি আপনারা জর্জিয়া থেকে জর্জিয়ান ইন্স্যুরেন্সটা নেন, সেক্ষেত্রে আপনার দুইটা বেনিফিট পাবেন। একটা হচ্ছে আপনি ভিসাতে হচ্ছে এটা খুব বেশি পরিমাণে হেল্প করবে আপনাকে। এন্ড সেকেন্ড হচ্ছে যে ইন্স্যুরেন্সটা আপনি 6 মাস বা 1 বছরের জন্য নিলেন, এইটা আপনি জর্জিয়াতে এসেও অ্যাভেল করতে পারবেন। আপনার কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে আপনি যে ইন্স্যুরেন্সটা নিচ্ছেন, এটা এখানে আসার পর আপনার যদি কিছু হয় বা কিছু করেন, সেক্ষেত্রে কোনোভাবেই আপনি এটা অ্যাভেল করতে পারবেন না। সো ওইটা জাস্ট ভিসা পর্যন্তই আপনার সীমাবদ্ধ থাকবে। তো আমার এক্ষেত্রে দুইটা সাজেশন হচ্ছে অ্যাকোমোডেশন এন্ড ইন্স্যুরেন্স, এই দুইটা জিনিস ট্রাস্টেড কারোর থেকে এবং অবশ্যই জর্জিয়া থেকে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো অ্যাকোমোডেশন এন্ড ইন্স্যুরেন্স নেওয়ার পর আপনার যখন ইকিউ এন্ড মিনিস্ট্রিও চলে আসবে, আপনারা অনেকখানি কাজ এগিয়ে যাবে আপনার। তো এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে, টিউশন ফিস দিয়ে আপনার কাছে ফাইনাল অফার লেটার চলে আসবে এবং এখন আপনার ভিসা সাবমিট করার, ভিসার জন্য ডকুমেন্ট সাবমিট করার সময়। সো এই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগছে আমি বলে দিচ্ছি। এন্ড প্রতিটা পার্ট বাই পার্ট আমি আলাদা করে আবার ডিটেলসে ভিডিও বানাবো, বাট আপাতত আমি যেহেতু এ টু জেড ভিডিও বানাচ্ছি, সো আমি জাস্ট জিনিসগুলোর নাম বলছি। আপনার প্রিভিয়াস যে সার্টিফিকেট গুলো আছে, যারা ব্যাচেলরে আছেন তাদের এসএসসি এইচএসসির মেইন সার্টিফিকেট এন্ড মেইন ট্রান্সক্রিপ্ট অবশ্যই অ্যাপোস্টাইল করতে হবে। অ্যাপোস্টাইল করে অ্যাপোস্টাইল সহ আপনার ফটোকপি দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার অ্যাকোমোডেশন লেটার, যেটা আপনি জর্জিয়া থেকে নিচ্ছেন, আপনার ইন্স্যুরেন্স যেটা আপনি জর্জিয়া থেকে নিচ্ছেন, দেন হচ্ছে আপনার একটা স্পন্সর এফিডেভিট লাগবে। স্পন্সর এফিডেভিটের ব্যাপারে যদি আরো কিছু জানতে চান, আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি জানানোর চেষ্টা করব। এছাড়াও আমার একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা চাইলে ওইখানে জয়েন হতে পারেন। আমি মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আমার যে ফেসবুক পেজ আছে লাইফ অফ অনিক লিখে ফেসবুকে সার্চ দিলেই চলে আসবে। আমি আমার পেজের লিঙ্কটাও আমার কমেন্ট বক্সে এন্ড ডিসক্রিপশন বক্সে দুই জায়গায় দিয়ে রাখবো। আপনার ওইখানে আমাকে মেসেজ করলে আমি আপনাকে আমার গ্রুপে অ্যাড করে দিব, এন্ড সেখানে আপনি এই ব্যাপারে আমাকে জানাতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আমি এই ব্যাপারে ডিটেইলস একটা ভিডিও বানাবো। সো আপনার স্পন্সর এফিডেভিট লাগবে। এন্ড দ্য আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি আলাদা সেপারেট একটা এ টু জেড ভিডিও বানাবো। তো এখানে জাস্ট বলে দিচ্ছি, ব্যাংক স্টেটমেন্ট লাগবে মিনিমাম 3 মান্থের ম্যাচুরিটি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, আপনার বা আপনার প্যারেন্টস এর, এবং আপনার অ্যাকাউন্টে মিনিমাম 10 থেকে 12 লাখ টাকা দেখানো ইটস সেফ। সো এই ব্যাপারে, ব্যাংক স্টেটমেন্ট ব্যাপারে আমি ডিটেলস একটা ভিডিও বানাবো। সো আরো হচ্ছে ভিএফএস এর যে চেকলিস্ট আছে, চেকলিস্ট অনুযায়ী আপনি এই জিনিসগুলো সাবমিট করতে পারেন। আর এছাড়াও বিএফএস এর চেকলিস্টে কি কি আছে আমি এই জিনিসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আরো ব্যাপার যদি জানতে হয় আমি আমার গ্রুপে অ্যাড করে দিব, সেখানে আপনারা তথ্যগুলো নিয়ে নিবেন। সো আমি যেটা বললাম শুরু থেকে আবার বলি, আপনার হচ্ছে যত এডুকেশন সার্টিফিকেটস আছে সবকটা অ্যাপোস্টাইল সহ, আপনার ইন্স্যুরেন্স, আপনার অ্যাকোমোডেশন লেটার, আপনার স্পন্সর এফিডেভিট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এন্ড আপনার বাবার এনআইডি কার্ডের নোটারি এন্ড ট্রান্সলেট, এই জিনিসটা। সো এই জিনিসগুলো, এন্ড আপনার হচ্ছে প্যারেন্টস এর যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাবেন, এটা রিকোয়ারমেন্ট নাই, তারপর আপনি যদি দেখাতে চান দেখাতে পারেন, এটা ভালো। আপনার প্যারেন্টস এর সোর্স অফ ইনকাম, আপনার সেক্ষেত্রে হতে পারে ট্রেড লাইসেন্স বা কিছু, সো এই জিনিসটা আপনি দেখাতে পারেন। সো এই কয়টা জিনিস আপনি নিয়ে বাংলাদেশের বনানীতে জর্জিয়ার যে বিএফএস সেন্টার আছে ওইখানে গিয়ে আপনারা এটা সাবমিট করবেন। ওইখানে গেলে বিএফএস ফি হচ্ছে 13,500 টাকা। এটা হচ্ছে ভিআইপিটা, আর নর্মাল যেটা আছে এটা 9,500 সামথিং, সম্ভবত একটু কম বেশি হতে পারে। সো এই জিনিসটা করার পর হচ্ছে
আর হচ্ছে $20 আপনাকে অবশ্যই বিএফএস এ যাওয়ার আগে $20 এম্বাসি ফি আপনাকে দিতে হবে। এম্বাসি ফিটা কোথায় পে করবেন? আপনার এটা যদি বিএফএস এ মেইল করেন বা বিএফএস এর নাম্বারে কল করেন, সেক্ষেত্রে পেয়ে যাবেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যারা এতদিন আমার সঙ্গে ছিলেন, আশা করি আমার সাথে থাকবেন। আমার পেজ আছে ফেসবুকে, লাইফ অফ অনিক লিখে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আমার পেজে একটা লাইক দিবেন। অ্যান্ড আমার ফেসবুক গ্রুপে যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে আপনারা কানেক্টেড হয়ে যাবেন, সো দ্যাট আপনারা বেশি বেশি ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। অলরেডি আমার মেসেঞ্জারে এত পরিমাণ মেসেজ বা এত কিছু আসছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে সবার মেসেজ আমার পক্ষে দেখা বা পড়া পসিবল হয়ে ওঠে না। সো আপনারা যারা আমার গ্রুপে কানেক্টেড হবেন, আমি প্রতিদিন কিছু সময় বের করে চেষ্টা করব এখানে আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার করতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা বেল বাটনে ক্লিক করে রাখবেন, সো দ্যাট যে কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।